আসসালামু আলাইকুম। আমি মুহিত। আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি বাজারে রহিমান বক্স চাচার বাসায়। গতদিন চাচার কাছে এসেছিলাম, চাচা আমার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করছিল। তো আজকে চাচার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি এবং সাথে চাচার জন্য কিছু খাবার আনছি। তো চাচা খাইতে খাইতে চাচার সাথে কথা বলবো, সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করবো চাচা কি বাসাটা বানাইছে এবং কিভাবে কি করছে। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। আপনার জন্য এর ভিতরে আছে, এর ভিতরে আপনার জন্য অনেক কিছু রাখা আছে। ঠিক আছে, আগে বিরিয়ানিটা। এটা খুব সুন্দর একটা বিরিয়ানি। এটা আপনি খেয়ে কালকে আপনি বললেন না আপনি খাবেন, আপনার জন্য নিয়ে আসলো তো। চুয়াডাঙ্গার সবচেয়ে নাম করা বিরিয়ানি, আপনার জন্য নিয়ে আসলে আপনার খেতে হবে। হ্যাঁ, আমি ওরা আপনি দিলেন। চাচা আপনার এই দুইতলা বাড়িটা তৈরির ইয়েটা কারণটা কি? এর সাথে কোক আছে, কোকটা খাবেন, খুব ভালো লাগবে। আপনি খেতে থাকেন, আমি আপনার ঘটনাটা শুনি বাড়িটা কিভাবে বানালেন। চাচা বলছি, স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু বাস্তবায়ন কেউ করতে পারি না। আপনি আপনার জমি নেই, জায়গা নেই, টাকা নেই, আপনার স্বপ্নের পিছনে কি এতটা ইয়ে ছিল যে আপনি স্বপ্নটা বাস্তবায়ন করে ফেলতে পারলেন? আপনি সব নেই। আমার সামনে খালে এখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আস্তে আস্তে খান। তাছাড়া এই বাড়িটা বানানোর পিছনে কবে থেকে শুরু করেছেন এবং বাড়ি বানানোর পিছনে সমস্ত কারণগুলো আমার আজকে 100 টাকা, কাল 200 টাকা, কাল পরশু 300 টাকা এরা খরচ করে বাইরে তৈরি করেছি। তৈরি করে আমি এই টাকা আচ্ছাড়াটা করে নিয়েছি। বুঝেছে? লোক মুখে শোনা যায় এই বাড়িটা নাকি চাষি দেওয়ার জন্য বানাইছিলেন আপনি। এই 10 জনের পয়সা করে দিয়ে আমি তৈরি করেছি, কিন্তু আমার নিজে ফার্স্টে নিজের টাকা আমার অন্তত 1-1.5 লাখ টাকা আমার নিজের খরচ হয়ে গেল ওরা বাড়ি বানাতে। বাড়িটা বানাতে। এই বাড়ি এলো যখন বানিয়েছেন তখন কি মিস্ত্রি নিয়েছেন? কোনো মিস্ত্রি নিইনি আমি, আমি নিজে মিস্ত্রি। আপনি নিজে মিস্ত্রি? নিজে মিস্ত্রি, এই যে ইট দেওয়া, তারপরে সিমেন্ট টিমেন্ট দিয়ে সব কিছু বানানো সব আপনি? সব আমি নিজে। পুতা দিয়া, শান দিয়া, তারপরে দেয়াল দেওয়া সব আপনি? জি। তা আপনি কি এই কাজগুলো আগে পারতেন নাকি না এমনি করে ফেললেন? আমি এমনি করে ফেলেছি এটা। আর অনেক করে ইট কিনি, তখনকার পয়সার দাম ছিল। তখন তো পয়সা অনেক দাম। হ্যাঁ, 12 আনা করে ইট কিনে আমি এই ঘর তৈরি করে এই 2000 সালে 2000 সালে। 2000 সালে বাড়িটা আমি গাঁথেছি। এই পুরা বাড়িটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগলো? পুরা বাড়িটা তৈরি করতে আমার এই বছর 15 দোতলা তৈরি করে ফেললাম। এই রড দেওয়া আছে। A4 রড দেওয়া আছে, মোটা মোটা রড দেওয়া। মোটামুটি রড দেওয়া আছে। এখন আমরা চাচার রুমের ভিতরে অংশগুলো দেখব। প্রথম যে চাচা মেন যে রুমটা, সেই রুমটার ভিতরে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে। ওয়ালের মধ্যে সেলফ বানিয়েছে গ্লাস দিয়ে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। পাশাপাশি চাচা দেওয়ালে টাইলস দেওয়া, ফ্লোরে টাইলস দেওয়া, সব কিছু করা বেশ খুবই সুন্দর। এখন যে চাচা পাশের যে রুমটা আছে, পাশের রুমটার মধ্যে বেশ কয়েকটা মুরগি দেখতে পাচ্ছি। চাচা মুরগি পালে, এখান থেকে ডিম এবং আমিষের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায়। এখন আমরা চাচার ছাদে উঠবো। চাচার বানানো সিঁড়ি দিয়ে খুব ধরে ধরে কষ্ট করে ওঠা লাগতেছে, কারণ
বিভিন্ন কিছু ধরে উঠতেছি, কারণ সিঁড়িটা আসলে তো চাচার নিজের মেকানিজমের তৈরি। এই জন্য আমাদের সাবধানে উঠতে হচ্ছে। আমি অবশেষ উঠে পড়ছি ২ তলার মধ্যে। এখন আপনাদের ঘরের ভিতরের অংশ দেখাবো। এটা হলো চাচার ২ তলার ১ম যে রুমটা, ১ম রুমটার মধ্যে দেখেন নিচের রুমের মতো এত সুন্দর করে বানায়নি অবশ্য। মোটামুটি বানায় রাখছে। ভিতরে এখানে ট্রে করা, ভিতরে আরেকটা রুম দেখা যাচ্ছে। ভিতরের রুমটা আসলে স্পষ্ট দেখাতে পারছি না। আমি ভিতরে যেতে পারছি না এবং অন্ধকার জন্য একটু সম্ভবত চাচার রুমগুলো বানিয়েছিল তাদের চাচার ছেলে-মেয়েদের জন্য। আ এবার আমরা ফাইনালি চাচার ২ তলা থেকে নামবো। চাচার ২ তলা থেকে নামতে গেলে আসলে অনেক সাবধানতা অবলম্বন করে নামতে হচ্ছে। সিঁড়িগুলো আসলে আমি অভ্যস্ত না। যে কারণে বিভিন্ন জায়গাতে ধরে নামতেছি। আ অবশেষে আমি চাচার ২ তলা থেকে নেমে পড়লাম। চাচার সমস্ত ঘরগুলো আপনাদেরকে দেখালাম। এখন ফাইনালি চাচার সাথে কথা বলে বিদায় নেওয়ার সময় চলে এসছে। চাচার থেকে বিদায় নিচ্ছি। আপনি দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। শেষ